রহমাতুল্লাহ সূরার নাম সূরা জাসিয়া, সূরা নাম্বার 45টা মাক্কি সূরা, তার নাম্বার 65, মোট আয়াত হচ্ছে 37, মোট রুকু হচ্ছে আপনার 4। আমি বলবো আপনার 3 নম্বর রুকুর 29 নম্বর আয়াত থেকে পড়ি আমি। ইহা আমার লিপিকা যা স্পষ্ট তোমাদের কাছে বলিতেছে। লিপিকা আমাদের লেখক ফেরেশতা কেরামান আর কাতিবিন, হিন্দু মুসলিম সকলের কাছে আছে। কাফের মুশরিক বেঈমান বেদিন মুসলমান যে যাই বলেন এক কথায় সবার কাছে, সব মানব জাতির কাছে লিপিকার ফেরেশতা আছে কিরামান আর কাতিবিন। ইহা আমার লিপিকা যা স্পষ্ট তোমাদের কাছে বলিতেছে, তোমরা যা করিতে তাই আমি লিখতাম। কিন্তু যারা বিশ্বাস করে ও সৎ কাজ করিয়াছে তাদের রব তাদেরকে স্বীয় অনুগ্রহ প্রবিষ্ট করাবেন এবং সামগ্রিক সাফল্য। আল্লাহ বলছেন যে ফেরেশতারা যা লিখে রেখেছে সত্য, তোমরা যা করতে তা লিখে রেখেছে, এবং যারা সৎ কাজ করেছে বিশ্বাস করেছে আমি আল্লাহ, আমাকে নবী রাসূলদের বিশ্বাস, তাদের আল্লাহ ক্ষমা করবেন এবং তারা সাফল্য পাবেন। কিন্তু যারা কাফের তাদেরকে বলা হবে, তোমাদের কাছে কি আমার আয়াত পাঠ করা হয় নাই? কিন্তু তোমরা দেখিয়াছো ঐধত্য ছিলে পাপী ও কম। তখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, নিঃসন্দেহে কিয়ামত অনুষ্ঠিত হইবে। তখন তোমরা বলিয়া থাকো কিয়ামত কি, আমরা তা জানি না। এ ব্যাপারে ঘোর সন্দিহান নহিয়েতে তোমরা নিশ্চিত। তাদের কৃতকর্মের মন্দগুলি প্রকাশ হইয়া পড়বে এবং বেষ্টিত হয়ে যাবে, তারা বিদ্রোহ করিত। বলা হইবে অধ্যত তোমাদেরকে ভুলিব যেমন এই দিবসের সাক্ষাৎকার ভুলিয়াছিলে। তোমাদের স্থান দোজখ, তোমাদের কোনো সাহায্যকারী নাই। আল্লাহ বলছে যে তোমাদের কাছে কি আয়াত পড়ে শোনা হতো না? নবী করিম সাল্লাল্লাহু বলেছেন পৃথিবীতে এমন কোনো কাঁচা পাকা ঘর থাকবে না যেখানে ইসলাম পৌঁছবে না। তো আমার মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেটা বলেছেন সেটার আমি জানি না, মেবি 90% হতে পারে যে কাঁচা পাকা ঘর থাকবে না যেখানে ইসলাম পৌঁছবে না। তার একমাত্র মাধ্যম হলো ইউটিউব আর ফেসবুক, যা ফোন। কাঁচা পাকা ঘরে সেখানে ইসলাম পৌঁছবে, কারণ এমন এমন ঘর আছে সেখানে মুসলমান পৌঁছতে পারবে না। টেক সাদাওয়ালারা পৌঁছে গিয়ে সেখানে বলতে পারবে না পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আয়াতগুলো সেখানে তুলে ধরতে পারবে না। তাদের সেই ক্ষমতা থাকবে না। এমন এমন জায়গাও থাকবে সেখানে এমন দেখুন, যদিও আম মানুষের কাছে যায়, কিন্তু রাজা বাদশাহ যারা বিশেষ করে যারা প্রেসিডেন্ট তাদের কাছে পৌঁছতে পারবে না, সিকিউরিটির কারণে পৌঁছতে পারবে না। কিন্তু তাদের কাছে ফোন থাকবে, একটু ফেসবুক থাকবে, তার মাধ্যমে তারা বড় বড় স্টার, বড় বড় আমাদের যেসব গ্রান্ড মুফতি বা বড় বড় ইমাম যারা মুহাদ্দিস মুফাসসির, তাদের আলোচনা তারা চুপি চুপি শুনে তারা না এগুলো থেকে কোট করে। তারা এগুলো নিয়ে অনেক সময় মুসলিমদের পক্ষে বা বিপক্ষে তারা এগুলো ব্যবহার করে, কারণ তারাও শুনে, তার ইসলামের এই কথাগুলো শুনে। এইগুলোই হচ্ছে আমি 90% আমার ধারণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটার থেকে আমি ফেকা বার করলাম যে ইউটিউব, ফেসবুক এবং ফোন হলো এটাই মাধ্যম, যা 90% আমি আমার ধারণা অবশ্যই, যেটা পৃথিবীতে কোনো পাকা কাঁচা ঘর থাকবে না যেখানে ইসলাম পৌঁছাবে না। ইসলাম পৌঁছাচ্ছে ইউটিউব, ফেসবুক আর ফোনের মাধ্যমে। আল্লাহ পৌঁছে দিচ্ছে, তো অবশ্যই এগুলো পৌঁছে যাবে এবং তাদের কাছে এগুলো পড়া হচ্ছে এবং তারা এর থেকে যদি চাই নিয়ে উপকৃত হবে। আর যদি এগুলো তারা অ্যাভয়েড করে, অবিশ্বাসী হয়ে যায় বা অবিশ্বাস করে, তো অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা দোজখে যাবে। রব্বুল আলামিন আল্লাহ বললেন অবশ্যই তারা হবে দোজখী, এতে করে কোনো সন্দেহ নেই। মানুষের কাছে এগুলো তুলে ধরা হচ্ছে, এগুলো মানুষের কাছে দাওয়াত, মুসলিম অমুসলিম সকলের কাছে এগুলো দাওয়াত। এটা অবশ্য মনে রাখা উচিত। দেখুন, এমন মুসলিম এমন অমুসলিম না, তাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়া খুবই অসম্ভব, খুবই অসম্ভব। এত ঐধত্য অহংকারী তারা, তো এগুলো অবশ্যই তাদের কাছে পৌঁছাচ্ছে। এবং দেখুন, মানুষের যদি গ্যাস হয় না, ইউটিউব ফেসবুক সার্চ করে এসে দেখে কোথায় র্যানটাক, জিনটাক, ওমেজ, বিভিন্ন ধরনের গ্যাসের বড়ির ভিতরে কোন গ্যাসের বড়িটা খেলে তার গ্যাসটা ভালো হবে, পায়খানা হলে কোন বড়িটা খেলে তার পায়খানাটা সারবে, তার যদি ফোড়া হয় বা শরীরের কোথাও ক্ষত হয় সে সার্চ করে, ডাক্তারের কাছে যায়, তখন তার এটা ঠিক তদ্রূপ। তার এগুলো দেখার পরেও স্কিপ করবে। তারা কি জানে না যেগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এসেছে হেদায়েতের জন্য? আমরা যদি গ্রহণ করি হেদায়েতগ্রস্ত হব, হেদায়েত পাবো, আর যদি না হয় আমরা বিপদগ্রস্ত হব, পরিণামে জাহান্নামী হব। সেটাই তো রব্বুল আলামিন আল্লাহ ফয়সালা করে দিয়েছে তাদের জন্য, যারা এটা অস্বীকার করবে, অহংকার করবে।